হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভালো আছি বলেই দেখো সকাল সকাল একটা সসপ্যান নিয়ে বাস চলে যাচ্ছি টুকটুক করে হেঁটে মাছ নিতে। দেখো আমাদের মানে সামনের দিকটা, এই সামনের দিকটা না এখনও কিন্তু তৈরি হয় নাই। এটা আর কি করবে কিছুদিন পরে। তো যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে প্লিজ, আর লাইক কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে। তো সকাল সকালই জানো তো এই আর কি মাছ কিনতে বসে পড়লাম। মাকে বললাম যে মা, মাছ আলা এসছে, তো মাছটা নিয়েই নিই। যেহেতু আমার সোনা এখন একটু একটু করে মাছ খায়, তো তাহলে আর কি ছোটো মাছটা দিই না, তো ওই আর কি বড়ো মাছটাই দরকার। তো তাই আর কি বড়ো মাছটাই নিই সোনার জন্য, বিশেষ করে সোনার জন্যই। তারপরে দেখো মাছগুলো নিয়ে চলে যাচ্ছি টুকটুক করে হেঁটে। আমাদের এই দিকটা না অনেক মানে উঠতে আর নামতে না খুব কষ্ট হয় জানো তো বন্ধুরা। কারণ কি এই দিকটাতে তো এখনও সিঁড়ি করা হয়নি না, ওই আর কি মাটি দিয়ে ইট পেতে রেখেছি। ওই দিক দিয়ে আমার হেঁটে যেতে মানে খুবই কষ্ট হয়, খুব মানে খুবই। তো মাছটা নিয়ে চলে আসলাম আর পয়সাটাও দিয়ে আসলাম। দিয়ে এসে চলে আসলাম রান্নাঘরে এসে আটা নিয়ে দেখো যুদ্ধ করছি আজও আবার। আটা নিয়ে যুদ্ধ করছি মানে কি আটাগুলো না বেশি না একটু মানে ল্যাটা ল্যাটা হয়ে গেছে। ওই আর কি মাকে বলেছিলাম মেখে রাখতে, তো মা মেখে রেখেছিল। আর না জলটা ছেড়ে দিয়েছে, অনেকক্ষণ হয়েছে তো মা মাখা হয়েছে। তো তাই আর কি না আমি না এই যে লেচিগুলো কাটতেই পারছিলাম না। তারপরে দেখো এটাকে না আমি বাটির মতো করে নিচ্ছি গোল গোল করে, আর আমার বরের সাথে কথা বলছিলাম। তারপরে দেখো সোনা চলে আসলো। তো এটাকে যে বাটির মতন করছি, এটাকে না আজ আমি করবো আলু পরোটা। বর বলছিল অনেক দিন থেকে যে আলু পরোটা খাবে, তো ভাবলাম যে না বানাবো করে তো বানানোই হয় না। ওই আর কি কোয়ার্টারে থাকতেই বানাতাম, বাড়িতে আসার পর কিন্তু মানে বানানোই হয় নাই। তো তাই আর কি ভাবলাম যে না আজ বরের আশাটা পূর্ণ করে দিই। তাই আর কি দেখো বাটির মতন করে গোল গোল করে একটার পর একটা করে করে আমি আলুগুলো ঢুকিয়ে নিয়েছি। এখন এগুলোকে বাস বেলবো আর শুধু তাওয়াতে দিয়ে সেঁকবো আর বাস টপ টপ করে খেয়ে নিব। তারপরে সোনার সঙ্গে বরের সঙ্গে কিছুটা মানে টাইম স্পেন্ড করবো, যেহেতু আজ হোলির দিন। আর এই ভিডিওটা না আমার অনেক দিন আগেরই মানে শ্যুট করা ছিল। মানে ভিডিওগুলো মানে আমি প্রেজেন্ট করতে পারছিলাম না, ওই আর কি একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো তার জন্যই। তারপরে দেখো আমি একটা একটা করে বেলে নিচ্ছি আর একটা একটা করেই ভাজবো, একটা একটা করে বেলবে, একটা একটা করেই ভাজবো। পিছন দিক থেকে শোনা এসে বলছে মা আমাকে বেল নিয়ে চাক্কিটা দাও, আমি রুটি বানাবো। তা আমি বলছি তোমার রুটি কে খাবে? তোমার রুটি তো কেউ খাবে না, পাপাও খাবে না, মাও খাবে না, দাদাও খাবে না, আম্মাও খাবে না। বলছে কি না আম্মা খাবে, আমি নুটি বানাবো। আমার সোনা তো নুটি বলে। এখন জানো তো বন্ধুরা আমার সোনা কিন্তু বেশ কথা বলতে শিখে গেছে। ওই আর কি তোতলা মুখে বলে তো বেশ শুনতে খুবই ভালো লাগে, খুব মানে খুবই। তারপরে দেখো এক এক করে আমি সব পরোটাগুলো বানিয়ে বানিয়ে ওই হটকেসটার মধ্যে রেখে দিচ্ছি। এই হটকেসটার মধ্যে না দেখছি কি নতুন তো হটকেসটা, তো এটার মধ্যে না বানিয়ে রাখলে বেশ অনেক সময় ধরেই কিন্তু গরম থাকে। এই হটকেসটা না মানে আমার বিয়েতে গিফট পাওয়া, জানতামও না যে আমি হটকেস গিফট পেয়েছি। তো যাকে যখন এই যে বাড়িতে আসলাম জিনিসগুলো যখন মানে উপরে উঠিয়ে গুছিয়ে রাখছিলাম, তো তখন দেখলাম একটা হটকেস। তো আমার বোন বলল দিদি দেখ কি সুন্দর একটা হটকেস। তো আমি বললাম দে দে দে, তাড়াতাড়ি নামিয়ে দে, আমার হটকেসের দরকার। তাই আর কি এটাকে ইউজ করার জন্য নামিয়ে নিলাম। তারপরে আমাদের পাশের বাড়ির এক দাদা আর বৌদি আসলো আমাকে রং দেওয়ার জন্য। তা আমি বলছি হ্যাঁ হ্যাঁ দাও, আজকের দিনে তো একটু রং দিতেই হয়, কারণ বছরে একবার আসে হোলি, একটু যদি রং না দাও তাহলে হোলি হোলি মনে হয় না। আর আগে জানো তো বন্ধুরা ছোটোবেলাতে না আমি কিন্তু একদমই হোলি খেলতাম না, খুব ভয় পেতাম। এখন কিন্তু আর সে ভয়টা নেই, ওই আর কি ম্যাজেন দিয়ে খেলি না, কিন্তু আবির দিয়ে খেলি। তো এই যে দেখো দাদা বলছে এখন আমি তোমাকে দেবো, সুন্দর করে আমাকে সাজিয়ে দিচ্ছে। আমি বলছি যত ইচ্ছে তত দিতে থাকো, আমি না করব না। তারপরে আমি আর আমার বর আমার সোনা আমরা বেরিয়ে পড়লাম হোলি খেলার জন্য। প্রথমত যাব আমার ভাইয়ের বাসায়, বৌদিকে দিব। তারপরে দিকে ওইখানে আমার কাকা আছে, আর মাই বলতে পারো কিন্তু আমি মাসি ডাকি। তা তাই আর কি যাব, গিয়ে আগে ওদেরকে হোলি দেবো। যেহেতু আমার বৌদি প্রেগনেন্ট, ওই আর কি বের হতে পারবে না, তাই আর কি ভাবলাম যে না আমিই দিয়ে আসি বৌদিকে হোলি। তো আমার সোনাকে বলছি ডাকো ডাকো ডাকো, তো সোনাও ডাকছে। সোনাকে না আমার বৌদি পচো ডাকে, তো সোনাও পচো বলে ডাকে। তো এদিকে আসলাম, এসে তো সবাই হই হুল্লো, সবাই বলছে বা তুই হঠাৎের মধ্যে আসছিস। আমি বলছি যে না ফোন করে আসলে তো তোমরা বুঝে যেতে, তার জন্য আমি হঠাৎের মধ্যে এসেছি। তো সবাই অনেক মানে খুশি হয়েছে, তো আনন্দ ফুটেই যে আমার বৌদি বলতে পারো, কিন্তু আমি বৌদি বলে ডাকি না। আমি বলি কি না আমরা ননদ বৌদি না, আমরা হয়েছি বান্ধবী হলে কি হয় একটা মানে কোনো কথা তুমি যদি বলো না দেখবে মাইন্ড করে মানে বেশি সময় থাকা যায় না। তাই আর কি ঝগড়া করবো আবার আমরা মিল হয়ে যাবো, তার জন্য আমরা একজন আরেকজনকে নাম ধরেই ডাকি। তো তারপরে যে আমার কাকু আমাকে রং দিচ্ছিল, তারপরে
তো ওই বৌদিদের বাড়ি থেকে সোজা চলে আসলাম আমার দিদা শাশুড়ির বাড়িতে। এখানে এসে সবাইকে একটু হোলি দিলাম, রং খেললাম। ওই আর কি দেখো আমার শাশুড়ি মাও সবার সাথে একটু রং খেলছে। আমি মাকে বলি খেলতে হয়, বছরে একবার তো খেলতে হয়। তারপরে দেখো কাকা ভাতিজা মিলে ওরা ক্যারাম বোর্ড খেলছে। আমার শোনা হয়েছে ভাতিজার, এটা হচ্ছে কাকা, এটা হচ্ছে আমার দেওর, ছোট দেওর। আর আমার মুখের অবস্থাটা দেখো কি অবস্থা, তাই আর কি ভাবলাম একটু ক্যামেরার সামনে নিজেকে আনি, দেখি কিভাবে হয়ে গেছি, ভূত হয়ে গেছি পুরো একদম। ম্যাঙ্গো কোথায়? ম্যাঙ্গো, হ্যাঁ বানানা দেখাও, দেখো হাত দিয়ে দেখাও, হ্যাঁ মুখ দিয়ে বলো পটেটো। হ্যাঁ 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 তুমি খাও বিদ্যে। আগে এটা টু থ্রি পরে ক্যারট, হ্যাঁ ক্যাবেজ, হ্যাঁ কলিফ্লাওয়ার, কলিফ্লাওয়ার, হ্যাঁ এটাও পড়াবো, দাঁড়াও। ম্যাঙ্গো, অ্যাপেল। তো হোলি খেললাম, অনেক মজা করলাম, আনন্দ করলাম। তারপরে বিকেলবেলা ঘরে আসলাম। ঘরে এসে আগে সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, তারপরে আমি একটু রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা উঠেই দেখলেই তোমরা অল্প আগে যে সোনাকে একটু পড়াচ্ছিলাম, একটু একটু করে সোনাকে এখন পড়াই। ওই আর কি একটু একটু করে, না হলে তো পড়া শিখবে না, কিন্তু মোটামুটি সোনা একটু একটু করে শিখে যাচ্ছে। তো যাকে তারপরে সোনাকে দুধ খাইয়ে দিলাম, সোনাকে দুধ খাইয়ে দিয়েছি, ওর আম্মার কাছে চলে গেছে। তারপরে বর চা বানিয়ে নিয়ে আসলো। তোমরা তো জানোই সন্ধ্যেবেলা চাটা আমি বানাই না, আমার বরই বানায় সবসময়। তো আর কি বর পপ নিয়ে এসছে আর চা নিয়ে এসছে। তা আমি বললাম, বরকে বলছি আজকে এই চাটা অনেক দরকার ছিল জানো তো, তুমি আমার আশাটা পূর্ণ করলে। বর বলছে হবে হবে, আর মস্কা মারতে হবে না। আমি বলছি মস্কা কেন মারবো, তুমি তো সবসময় চা বানাও, তার জন্য তোমাকে বলছিলাম আমার এই চাটার খুব দরকার ছিল। কারণ কি অনেক মাথাতে না ব্যথা করছে, ওই যে সারাদিনের এত আবির, এত রং খেলা, কোথায় যাবে এগুলো? তারপরে বেলা করে স্নান, মাথায় শ্যাম্পু করা, সেগুলো তো কিছু না কিছু তো একটা অ্যাকশন করবেই না। তার জন্য এখন না প্রচুর পরিমাণে মাথা ব্যথা করছে। তাই আর কি বসলাম না, চাটা খেয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাবলাম যে না, রান্নাঘরের টুকিটাকি কাজগুলো সেরে ফেলি। এই যে যেমন চায়ের বাসনগুলো ধোয়া, তারপরে একটু রান্নাঘরের যা কি আছে না আছে দেখবো, তারপরে রান্নাটা বসিয়ে দেবো। রাত্রে তো আমি বেশিরভাগ রান্না করিই না, ওই আর কি যাই থাকে একটু একটু গরম করি, যদি কোনো সময় প্রয়োজন হয় তাহলে তো রান্না করি, না হলে তো করি না, তোমরা তো জানোই বন্ধুরা। তো তারপরে বাসনগুলো মেজে নিলাম, মেজে নিয়ে আমার বরের জন্য না একটু ডালিয়া করবো, বাস আর কিছু করবো না। ওই দিকটাতে বাস আমাদের জন্য একটু ভাত বসিয়ে দিব। চলো বন্ধুরা আগে বাসনগুলো মেজে ফেলি টপ টপ করে। কাজ করতে করতে না বন্ধুরা আর ভালো লাগে না, যেমন মনে হয় কি আর কবে কাজ থেকে মুক্তি পাবো, কিন্তু সে কি আর হবে? বিয়ে যখন হয়েছে, সংসার যখন করছি, কাজ তো আর শেষ হবে না কোনো দিনই, যতদিন পর্যন্ত মানে ছেলে বড় না হয়, ছেলেকে যদি বিয়ে করাতে না পারি। বিয়ের কথাও বলবো না আমি ঠিক, কারণ কি আমাদের জেনারেশন একরকম, ওদের জেনারেশন একরকম হবে। তো ভাবছিলাম আর কি যে মাকেও বলেছি যে মা আস্তে ধীরে করে একটা কাজের মানুষ রাখবো, কারণ এখন আর পারি না, ঘর বড় হয়েছে, কাজও অনেক বেশি। তো মাও বলছিল কথাটা ঠিক বলছিস, আমিও ভাবছিলাম। তো দেখি কাজের মানুষ যদি পাওয়া যায় তাহলে রাখবো, কারণ কি আর এভাবে করে না করা যায় না। আর মারও এখন বয়স হয়ে গেছে, মা বলতে আমার শাশুড়ি মায়ের কথাই বলছি, মাও এখন আর অতটা বেশি কাজ করতে পারে না। তাই আর কি ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই কথাটা, তাই আর কি বলা। তারপরে দেখো ওইদিকে মা ঝাড়ু দিচ্ছিল, আর এদিকে সোনা মার পিছে 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 পিছে, ওর মানে কি আম্মা হলে আর কিছু চাই না, শুধু আম্মা হলে বাস আর কিছুও লাগে না ওর। তারপরে বরের জন্য এই যে ডালিয়াটা ধুয়ে নিলাম, ধুয়ে ওদিকে কিন্তু কুকারটা আমি বসিয়ে দিয়েছি গরম, বসিয়ে দিয়ে এদিকে ভাবলাম সোনার ভাতটাকে রেডি করে ফেলি। তো সোনার জন্য অল্প মাছ আর যাই রান্না করেছি সব একটু একটু করে সবজি নিয়েছি, নিয়ে এগুলোকে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে সবজিগুলোকে নিয়েছি, নিয়ে একটু হাত দিয়ে আমি একটু টিপে নিয়েছি, কারণ কি সোনা না ভালো করে খেতে পারে না, ওই আর কি ওর ভিতরে তো দাঁত হয় না এখনও, তাই আর কি চাবাতে পারে না ভালো করে। তাই আর কি ভাবলাম যে না ওটাকে ঠিকঠাক করে সোনার খাওয়াটা রেডি করে রাখলাম, রেডি করে রেখে ভাবলাম যে না ডালিয়াটা বসিয়ে দিই। ডালিয়াটা হয়ে গেলে এদিকে সিটি মারবে আর আমি এদিকে সোনাকে খাইয়ে দিতে পারবো।
তো যখন দেখলাম ওই দিকটাতে ভাতটা রেডি করতে করতে দেখলাম এদিকে কুকারটা না আমার গরম হয়ে গেছে। কুকারটা যখন গরম হয়ে গেছে তো ভাবলাম যে না সম্বাসটা দিয়েই ফেলে দিয়ে বাস ডালিয়াটা বসিয়ে দিই। তো আগে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভেজে একটু যখন একটু দেখলাম লাল লাল হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম এটাতে ফোড়ন, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে তারপরে তো নাড়িয়ে চাড়িয়ে ডালিয়াটা দিয়ে দিলাম। ডালিয়ার এটাতে দিয়েছি আমি মুগ ডাল, মসুর ডাল দিই না, কারণ কি আমার বরের না বলছে যে পায়ের মুড়োটা না খুব ব্যথা করছে, তাই আর কি ইউরিক অ্যাসিড হয়েছে কি না ঠিক জানি না। তো বললাম যে না কিছুদিন তুমি আর মসুর ডালটা খেও না, মুগ ডালটা দিয়েই করে দিই। তো বললো যে করে দিও, ওই আর কি মুগ ডাল দিয়েই করা। তো এই যে দেখো আমার কিন্তু ডালিয়াটা ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন একটু পরে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে বাস কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। আর কুকারের ঢাকনাটা লাগানোর আগে বন্ধুরা তোমাদেরকে বলি, আমার কুকারের ঢাকনাটা দেখলে বলবে যে আমি হয়তো খুবই নোংরা, কিন্তু না, সোনার যে ভাতটা বানাই না আমি, এই যে দেখো অবস্থাটা কি, মানে সোনার ভাতটা যে আমি রান্না করি সোনার এই কুকারটার মধ্যে একটু জলটা বেশি করে দিই তো ভাতটা নরম হওয়ার জন্য, আর জলগুলো না বেরিয়ে কি অবস্থা হয়ে যায় কুকারের, জানো তো বন্ধুরা, রোজ আমার কুকার মাজতে হয়। তারপরে ডালিয়াটা বসিয়ে ওইদিকে সোনাকে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে ব্যাস ওইদিকে মা বাবাও খেয়ে নিয়েছে। এখন আমরা ভাত বেড়ে নিচ্ছি, মানে আমার আর আমার বরের। তো বেশি আজ দেরি করলাম না, কারণ কি সারাদিন তো অনেক পরিশ্রম, অনেক হইহুল্লো করেছি, তো শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে। তো বন্ধুরা ভাত বাড়তে বাড়তে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো থেকো। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে প্লিজ, আর যারা করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে করে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, আর কিছু চাই না, এটাই চাই তোমাদের কাছ থেকে। তো দেখো ডালিয়াটার কি অবস্থা, জলটা না একটু বেশি হয়ে গেছিলো। তো আমার বরকে বলছে আজকে প্লিজ তুমি খেয়ে নিও একটু অ্যাডজাস্ট করে, কারণ কি আমি না একদম টায়ার্ড ছিলাম, তো তাই আর কি বেশি মানে অতটা আমি সিটি মারতে পারিনি। আর কি বলো তো বন্ধুরা, অনেক দিন পর ডালিয়াটা করলাম তো ঠিক অতটা জলের আন্দাজটা বুঝতে পারিনি। তা আমার বরের আর কি একটা ভালো জিনিস কি, যে যেভাবেই বলো যেভাবেই মানে দাও না কেন ও মানে খেয়ে নেয়। মাঝে মধ্যে একটু একটু নাক করে, সেটা তো করবেই জানা কথাই। তারপরে দিয়ে দিলাম বেগুন ভাজি, এদিকে আমার ভাতটাও নিয়েছি। তো আজকের জন্য টাটা।